যে পাপ কর্ম থেকে বিরত থাকো। তবে মানুষ পাপটা করে কেন? হ্যাঁ, আর যেন কেউ কে একদম বাই ফোর্স করাচ্ছে, সে করতে না চাইলেও যেন কেউ বাই ফোর্স ওকে পাপ করাচ্ছে। তার কে না প্রয়ুক্তম, কার দ্বারা মোটিভেটেড হয়ে সে এই পাপ করে। হ্যাঁ, তারপরে বলছে কি, এইবার ভগবান বলবেন এই যে কটা শ্লোক আছে ৩৭ থেকে নিয়ে ৪৩ নম্বর অব্দি শ্লোক, এ একেবারে অদ্ভুত। তাতে উনি বললেন দেখো, মেন তো কারণ তো হচ্ছে অজ্ঞান, নিজের সম্বন্ধে অজ্ঞানী অত ভুল আছে, এটা আমরাও জানি, ভগবানও জানেন। ভগবান সেইটা বললেন না ডাইরেক্ট, তিনি কোনটা বললেন? যেটা দেখা যায়। কারণ অজ্ঞানটা তো দেখা যাচ্ছে না, আমার যে অজ্ঞান আছে তা তো আমি জানি না, আমার তো মনে হচ্ছে আমি তো জ্ঞানী। তাই জন্য বলছে এই দেখো, কাম আর ক্রোধ, কাম এসব ক্রোধটা যত ইন্দ্রিয়ের সঙ্গে যেই একটা বিষয়ের সম্পর্কে বিষয়টা আমার মনের অনুকূল ভালো লাগছে, আমি সঙ্গে সঙ্গে সেটার কামনা করলাম। বলছে সামনে যদি কোনো বাধা আসে, সে বাধা দেওয়ার লোকটা যদি দুর্বল হয় তাহলে হবে ক্রোধ, আর যদি বাধা দেওয়ার লোক হয়, খুব শক্তিশালী হয়, তাহলে আসবে ভয়। হ্যাঁ, তাই বলছে কাম এসা ক্রোধ এসা। কাম ক্রোধটা আসে কেন? রজগুণ সমুদ্ভবা, তুমি গুণে বসে আছো। রজগুণের কাজই হচ্ছে কাম ক্রোধ, রজগুণের কাজই হচ্ছে এক্সট্রোভার্টনেস, রজগুণের কাজই হচ্ছে ডিজায়ারনেস। এটা সব রজগুণের কাজ, রজগুণ সমুদ্ভবা। তারপরে বলছে মহাশন মহাপাপমা, এর পেট ভরে না, এই কামের পেট কখনো ভরে না। আর এমন পাপ নেই যেটা এটা করাবে না এই কাম। বিদ্ধি এনম ইহা ভেরিনম। তারপরে বলছেন এই যে, এইবার যে বলছেন এখন ডাইরেক্টলি অজ্ঞানটাকে না বলেও বলছেন এই যে রজগুণটা আছে না, এটা আসছে কারণ অজ্ঞান আছে, তুমি গুণাতীত হওনি, তার মানে তুমি প্রকৃতির বসে আছো। আর এই যে অজ্ঞানটা আছে, অজ্ঞানটা সবার সমান থাকে না। যে খুব চেষ্টা করছে, সাধনা করে অনেকটা এগিয়ে গেছে, তার হয়তো সাত্ত্বিক অজ্ঞান আছে, তা না হলে রাজসিক অজ্ঞান আছে, তামসিক অজ্ঞান আছে, 3 রকমের অজ্ঞান আছে। 3 রকম অজ্ঞান কিরকম? বলে ধরো এই যেন আগুন যদি ধোঁয়া দিয়ে ঢাকা থাকে, তাহলে তো ধোঁয়াটাকে সরাতে তো বেশি কষ্ট নেই, একটু ফু দিলেই ধোঁয়াটা সরে যায়, আগুন আপনা আপ আবার চলে যায়। এটাকে মনে করে নাও সাত্ত্বিক অজ্ঞান। রহস্যিক অজ্ঞান বলছে মনে করে নাও আয়নার উপরে ধুলো পড়ে আছে, তোমাকে একটু ভালো করে ঘষতে হবে, সেটা ফু দিয়ে যাবে না, যথাদর্শ বলে না চা। আর বলছে তামসিক অজ্ঞান আছে, এথল বেনাবৃত গর্ভা, বলছে গর্ভকে আবৃত করছে একটা একটা ঝিল্লি, এটা তুমি ফু দিয়েও যাবে না, ঘষে ঘষেও যাবে না। যখন বাচ্চাটা প্রসব করার সময় ঝিল্লিটাকে ছিঁড়ে নিজেই ওটা ভূমিষ্ঠ হয়ে যাবে, ওটা টাইম টেকিং ব্যাপার। বলে 3 রকম অজ্ঞান আছে। ধূমে না ব্রিয়তে বন্নি যথাদর্শো বলেনা চা যথোল বেনাবৃত গর্ভ তথা তেনে দমাবৃতম। তারপরে বলছেন আবৃতম জ্ঞানমেতেনা জ্ঞানিনো নিত্য ব্যয়িনা। এই যে
জ্ঞানকে যে আবৃত করে আছে, এই যে জ্ঞানীর যে নিত্য বৈরী, হ্যাঁ, সেটা কি? কাম রূপে না কন্তে। তার পিছনে কি? এই কাম, এই কামটাই হচ্ছে তার পিছনে। এখন দেখুন, অজ্ঞানটাকে উনি ডাইরেক্ট বলছেন না, হ্যাঁ, কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। এখন যদি অজ্ঞান বলে, জিনিসটা খুব ফিলোসফিক্যাল হয়ে যাবে, সে চেষ্টা ছেড়ে দেবে। এই জন্য কোনটা তাকে চেষ্টা করে ছাড়তে হবে, সেইখান থেকে উনি বলছেন যে তোমাকে কামটাকে ছাড়তে হবে, ডিজায়ারটাকে ছাড়তে হবে। তাই জন্য বলছেন আবৃতম জ্ঞানম এতে না জ্ঞান বাইরি না। এটা জ্ঞানের একটা নিত্য বৈরী, শত্রু। হম, আমি একটু বইটা খুলে নি। বলছে, এই এসে গেছে, आवृतं ज्ञानेन ज्ञानिनो नित्येन काम रूपेण कौन्तेय दुष्पुरेण रेण च। অনল নামটা আসতে উপমা দিয়েছে। বলছে এই আগুনটা কিরকম, যতই তুমি কাম উপভোগ করো ততই ওটা বাড়বে, ওটা নিভবে না। আর তুমি ভাবছো ভোগটা করে নি তাহলে আমার ভোগ থেকে শান্তি হয়ে যাবে, কখনোই হবে না। ওই জন্য বলছে দুষ্পুরেণা আনালেনা চা। এই যে অনলটা আছে, কাম নামের যে অগ্নিটা আছে, এটা কাম উপভোগ করে কোনোদিন যায় না। এটা হচ্ছে একটা সিদ্ধান্ত বাক্য। তাই বলছেন আবৃতম জ্ঞানম এতে না। আর যতদিন কামনা যাচ্ছে না, মনের উপরে কামনার একটা পর্দা পড়ে আছে, ততদিন সত্য অনেক দূর, একদম কাছে থাকা সত্ত্বেও সেটা খুব দূরে মনে হবে। এই যে এখানে বলছেন, এই অর্জুন, জ্ঞানীর সর্বকালের শত্রু এই কামরূপ অপূর্ণধর। অপূর্ণধর মানে এর পেট আর কখন করে না। অপূর্ণধর অনল দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে। হ্যাঁ, সেই আপনাদেরকে গতবার ইয়েয়াতির গল্প বলেছিলাম। ইয়েয়াতি শেষে ভোগ টোগ করে বলছে না, জাতু কামা কামা নাম উপভোগে না সাব্যতি অভিশা কৃষ্ণ বর্তে না ভুয়ে বর্তাতে। কাম দ্বারা কামের ইচ্ছা যায় না, উপভোগে না সাম্যতি, ওই করে সমন করা যায় না। কাম ভোগ করে কামের সমন করা যায় না। এটা এরকমই, যেন হবিষা কৃষ্ণ বর্তে না, যেন আগুনের মধ্যে সবসময় ঘি ঢালছো আগুনটাকে নেভানোর জন্য, তাতে কি আগুনটা নিভবে? আগুনটা আরো বেশি জ্বলবে, আরো বেশি জ্বলবে। তখন এর প্রশ্ন এসে যাবে, আপনি যে কাম সম্বন্ধে এত বলছেন, কামটা থাকে কোথায়? কামটা থাকে কোথায়? তো এইখানে নেক্সট শ্লোকটা হচ্ছে 40 নম্বর শ্লোকটা হচ্ছে, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি अस्याधिष्ठानम উচ্যতে এতৈ বিমোহেতেষ জ্ঞানম আবৃত্তি। বলছেন এখানে তিনটে দিয়েছে, ভাষ্যকাররা পাঁচটা বলে। ভাষ্যকাররা পাঁচটা দেখায় কাম আছে বলেন। হ্যাঁ, প্রথম বলবেন যে পদার্থের মধ্যে যদি কাম না থাকতো তাহলে আমাদের পদার্থর প্রতি লোভ হতো কেন? তাই জন্য তো বলছে না, ইন্দ্রিয়ার্থে রাগ দ্বেষ ব্যবস্থিত। ইন্দ্রিয়ের সঙ্গে যখন ইন্দ্রিয়ের অর্থ বিষয়ের যখন সম্পর্ক হলো, তখন রাগ দ্বেষ দুটোই হবে, হয় রাগ হবে না দ্বেষ হবে। হ্যাঁ, তো একটা হচ্ছে পদার্থের মধ্যে, দেখছেন না কত বাজারে কত জিনিস আছে,
এই যে আপনি রোজ রোজ বাজার দিয়ে যাচ্ছেন, ওই জিনিসটা চোখের সামনে আসছে, আস্তে আস্তে ওর কামনা মনের মধ্যে আসে। এটা তো আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি। ধ্যায়তো বিষয়ান পুংসা সংগস্তে সুপজায়তে, संगात संजायते कामा, कामात् क्रोधो विजायते, क्रोधात् भवति सम्मोहः, सम्मोहात् विभ्रमा, स्थिति विभ्रम भ्रष्टविनाश बुद्धिनाश प्रणश्यति। 7 স্টেপস টু হেল আপনি পড়েছেন শীতপ্রজ্ঞ লক্ষ্যে, এই দ্বিতীয় অধ্যায়ে। তার মানে একটা হচ্ছে পদার্থের মধ্যেও একটা লোভনীয় ব্যাপার আছে, পদার্থেও কাম আছে। ওটাকে এমন একটা প্যাকিং করে আপনার সামনে রাখবে, হ্যাঁ, যে আপনি সহজেই ভুলে যাবেন। দেখেন আজকাল প্যাকেজিং এর উপর সব জিনিস চলে, ভেতরের প্রোডাক্টটা যাই হোক, প্যাকিং খুব ভালো হতে হবে। এই নিয়ে পুরো একটা যে এটাকে কিভাবে আমরা কিরম মোড়কের মধ্যে প্রেজেন্ট করব যাতে মানুষ এটাকে নেবে। হয়তো ভেতরের জিনিসটা খুব ভালো, কিন্তু আপনার প্যাকেজিং ভালো না, চলবে না, চলবে না আপনার জিনিস। ভেতরের জিনিস ভালো না, কিন্তু প্যাকেজিং অ্যাডভার্টাইজমেন্ট এতেই সেই জিনিসটা চলে যায়। এই জন্য বলছে যে একটা তো পদার্থের মধ্যে কাম থাকে, পদার্থের মধ্যে যে কাম আছে সেটা জানবে কি করে? বলে ইন্দ্রিয়ের দ্বারা আপনি জানেন। চোখ দিয়ে আপনি দেখেন, কান দিয়ে ওর সম্বন্ধে শোনেন, হ্যাঁ, তারপরে আরো বাকি ইন্দ্রিয়গুলো ওরকমই, যার যা বিষয়। হ্যাঁ, তো ইন্দ্রিয়ের মধ্যে কাম আছে। এই যে আমাদের চোখ কান নাক, এই যে ইন্দ্রিয়গুলো আছে, জিভের উপরে তো ভীষণ বেশি কাম আছে। এই যে রেস্টুরেন্টে এত ভিড় কেন? রেস্টুরেন্টে এত ভিড় কেন? কেন বাচ্চারা বাড়িতে খেতে চায় না, শুধু রেস্টুরেন্ট যেতে চায়? ওই জিভের উপরে কাম বসে আছে। কখনো ভেবে দেখেছেন এই কথাগুলো? শুধু রেস্টুরেন্ট কেন যাবে? ওই জিভের উপরে কাম রয়েছে, স্পর্শের উপরে কাম রয়েছে, নাকে কাম রয়েছে, কানে কাম কাম রয়েছে, চোখে কাম রয়েছে। এটা তো হয়ে গেল জ্ঞানেন্দ্রিয়। ওরকমই কর্মেন্দ্রিয়, হাতে কাম রয়েছে, পায়ে কাম রয়েছে, সমস্ত ইন্দ্রিয়গুলো কাম দ্বারা তাড়িত। কাম দ্বারা যদি তাড়িত না হতো, আমি তো চুপচাপ বসে থাকতে পারতাম। চুপচাপ বসতে পারি না কেন? কাম আমাকে বসতে দেয় না। তাই জন্য এখানে বলছে ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি। আচ্ছা, ইন্দ্রিয় দিয়ে আপনি দেখছেন না, মনকে বলা হয় একাদশ ইন্দ্রিয়। চুপচাপ বলছে না, ইয়া আস্তে কর্মেন্দ্রিয়াণি সংযম, ইয়া আস্তে মনসা স্মরণ, ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার উচ্যতে। আপনার চোখ কান নাক সব একদম বন্ধ, ঘরের মধ্যে ধ্যান করছেন, কিন্তু মনটা চলে গেছে বিষয়ে। কেন চলে গেছে? মনের মধ্যে কাম আছে। তাই হচ্ছে মন একটা কামের একটা জায়গা, হ্যাঁ, একটা সিট, ইন্দ্রিয় একটা সিট। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি। বুদ্ধি মানে হচ্ছে একদম বুদ্ধিতে বসে আছে যে এই জিনিসটায় সুখ আছে। বুদ্ধি যদি একবার এই ধারণা করে ফেলে, বুদ্ধি যদি কনভিন্স হয়ে যায় যে এই জিনিসটায় সুখ আছে, ওখান থেকে ওকে নড়ানো ভীষণ মুশকিল, ভীষণ মুশকিল। এই কারণ আপনার দৃষ্টির সামনে এলো, আপনি চোখটাকে সরিয়ে নিলেন, কিন্তু যদি বুদ্ধিতে বসে যায়, আপনি কোথায় সরে সরে যাবেন? জঙ্গলে গেলেও শান্তি পাবেন না, কোথাও গিয়েও শান্তি পাবেন না, কারণ বুদ্ধির মধ্যে বসে আছে ওই জিনিসটাই সুখ আছে। তাই বলছে ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি अस्याधिष्ठानम উচ্যতে। এইখানে ভাষ্যকাররা আরেকটা বলে,
এই যে আমাদের যে এই যে আমি, আমিটার বাস্তব কোনো অস্তিত্ব নাই, কিন্তু একটা মিথ্যার আমি নিয়ে তো আমি চলছি, যেটাকে বলা হবে চিৎ জড় গ্রন্থি। হ্যাঁ, ওইখানেও কাম বসে আছে। কাম পাঁচটা জায়গায় বসে: পদার্থের মধ্যে বসে আছে, ইন্দ্রিয়ের মধ্যে বসে আছে, মনের মধ্যে বসে আছে, বুদ্ধির মধ্যে বসে আছে। আর এই যে আমার মিথ্যা আমি, কাঁচা আমি, চিৎজড় গ্রন্থিওয়ালা আমি, সেইখানে বসে আছে। কি করে পালাবেন? কোথায় পালাবেন? ভাবুন একবার, আমাদের কি ফাঁদে মহামায়া ফেলেছেন। ভাবলেও অবাক লাগে যে এর থেকে বেরোবো কি করে। তা আমি তো একেবারে ওর দ্বারা একেবারে বেঁধে রেখেছে আমাকে। মনের মধ্যেই যদি থাকে, তাহলে কোথায় আমি বেরিয়ে যাব? তাই এখানে বলছেন, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি अस्याधिष्ठानम् উচ্যতে এতাই বিমোহ্যতেষ। এই বিমোহ করে, এই মানুষকে ভুলিয়ে দেয়। জ্ঞানম আবৃত্ত, দেহি তো মুক্ত, কিন্তু সে মনে করে সে যেন না, সে বদ্ধ হয়েছে, সে বদ্ধ হয়েছে। সে এইখানেই সে ওই যে চিৎ জড়গ্রন্থি হয়ে গেছে। চিৎ যে, সে কিন্তু সবসময় স্বাধীন, তো জড়ের সাথে তার এমন সম্পর্ক হয়েছে। ওই যে আমি বললাম প্রথমে, এই যে বডি, মাইন্ড, ইন্টেলেক্ট, blessed by this consciousness is called অহংকার। এই অহংকারটার কোনোই অস্তিত্ব নেই। আমিটাকে খুঁজতে গেলে পাবে না, কিন্তু সেই আমিটাই সর্বে সর্বা হয়ে পড়ে আছে। সেই আমাকে ড্রাইভ করে নিয়ে চলছে, আমাকে ঠেলে নিয়ে চলছে। তাই এখানে বলছে, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি अस्याधिष्ठानम् উচ্যতে এতাই বিমোহ্যতেষ জ্ঞানিনম আবৃত্ত দেহিনম। তার জ্ঞানটাকে আবৃত্ত করে রাখে। এ তো জ্ঞান তো এর মধ্যে রয়েছে ন্যাচুরালি, দেহির মধ্যে। দেহি তো চিৎ স্বরূপ, সে তো জ্ঞানী, কিন্তু তার জ্ঞানটাকে আবৃত্ত করে দেয় এই কাম। ওই জন্যই মা বলেছে, ভগবানের কাছে যদি চাইতেই হয়, তাহলে নির্বাসনা চাও, তবে নির্বাসনা চাও। প্রহ্লাদ যখন নরসিংহ ভগবান তাকে, তার এতে খুব খুশি হয়েছেন, হিরণ্যকশ্যপুর বধ হয়ে গেছে। তো তারপরে নরসিংহ ভগবান বলছেন, তুমি বর চাও? বলছে, আপনাকে পেয়ে গেছি, আবার আমার কি বর চাই? বলছে, না না, বর তো তোমাকে নিতেই হবে, নয়তো লোকে আমার বদনাম হবে যে ভগবান এলেন কিন্তু প্রহ্লাদকে কিছু দিলেন না, তোমাকে বর তো নিতেই হবে। তখন বলছে, यदि রাশি সঙ্গে কামান বরানস্তম একসা, যদি সত্যি আমাকে বর দিতে হয়, তাহলে এমন বর দাও যে মনে আমার যেন কোনো কামনা বাসনা না ওঠে। মাও এইটাই বলেছেন, যে ভগবানের কাছে যদি প্রার্থনাই করতে হয়, ভগবানের কাছে যদি কিছু চাইতেই হয়, তাহলে এই চাও যে ভগবান আমাকে নির্বাসনা করে দাও। কেন? তা বলে, বাসনা থাকলেই বারবার জন্মগ্রহণ করতে হবে। বারবার জন্মগ্রহণ করা মানে কি? এইখানে সুখ বলে তো কিছু নেই। সুখটা ক্ষণিক, দুঃখটা ভীষণ রিয়েল। তো বারবার এই দুঃখময় জগতে কে আসতে চায়? শুধু যারা খুব সংসার ভালোবাসে, সংসারের সুখ ক্ষণিক হলেও ভালোবাসে, তারাই আসতে চাইবে, বাকি কেউ আসতে চায় না। তাই বলছে যে তুমি যদি এই নির্বাসনা চাও, তবেই তোমার এই যে ছোট্ট অহংটা যেটাকে নিয়ে তুমি বেঁচে আছো, সেই অহংটা তখন মুছে যাবে, তুমি পাকা আমিতে প্রতিষ্ঠিত হবে। তখন বলছে যে এটা কি করে হবে? হম এখানে বলছেন খুব সুন্দর, এবার তসমাৎ ত্বম,
ইন্দ্রিয়াণি আদৌ নিয়ম্য ভরতর্ষভ। এই বললেন, এই জন্যে তুমি সবচেয়ে আদৌ মানে সবচেয়ে আগে, ইন্দ্রিয়াণি মানে ইন্দ্রিয় সকলকে, নিয়ম্য রেগুলেট করো, এগুলোকে রেগুলেট করতে বলছেন। এইটাই সাপ্রেশন আর সাবলিমেশনের মধ্যে এইটাই ফারাক। মানুষ ভাবে ধর্মপথে গেলে আমার ইচ্ছাগুলো আমাকে বোধহয় দমিয়ে রাখতে হবে। আপনি যদি ইচ্ছাগুলোকে জবরদস্তি দমিয়ে রাখেন, মূলের মধ্যে ইচ্ছাগুলো আছে কিন্তু আপনি ওটাকে জবরদস্তি দমিয়ে রেখেছেন, তাহলে কিন্তু স্প্রিং অ্যাকশনের মতন সেগুলো আরো ডবল জোরে বাইরে আসবে, তখন আর নিজেকে সামলাতে পারবেন না। এই জন্য বলছে ওরম করে হবে না। তসমাৎ ত্বম ইন্দ্রিয়াণ্যাদৌ নিয়ম্য ভরতর্ষভ। বেড়াতে যদি কি হয়, চলো কোনো মন্দিরে যাই। দেখতেই যদি হয়, চলো ভগবানকে দেখি। শুনতেই যদি হয়, চলো ভগবানের কথা শুনি। পড়তেই যদি হয়, ভালো গ্রন্থ পড়ি। এইটা হচ্ছে নিয়ম। কেন করবে এরকম? কেন করবে? যে এইটাই যখন আমি আমার ইন্দ্রিয়গুলোকে সৎপথে মুড়ে দেব, তখন আমার মন থেকে আস্তে 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 এই কাম ভাব কমতে থাকবে। এই জন্য বলছে তস্মাৎ ইন্দ্রিয়াদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপ মানম প্রজহীহীনম। এই যে কি বলে কি বলে এই যে ইন্দ্রিয়গুলো, এইগুলোই সমস্ত পাপ করায়। একে মারো, এইভাবে মারো। প্রজহীহীনম কি করে? জ্ঞান বিজ্ঞান নাশনম, তোমার জ্ঞান বিজ্ঞান সব শেষ করে দেবে। এখানে অর্থ করছেন, এ অর্জুন, কাম মোহিত হইবার পূর্বেই তুমি ইন্দ্রিয় সমূহকে বশীভূত করিয়া জ্ঞান বিজ্ঞানের আবরক সর্বপাপের মূল এই কামকে পরিত্যাগ করো। প্রজহী হেনম মানে হচ্ছে পরিত্যাগ করো, পরিত্যাগ করতে হবে। পরিত্যাগ হবে সাধু সঙ্গে, পরিত্যাগ হবে সৎসঙ্গে, পরিত্যাগ হবে ভালো লিটারেচার পড়লে। এইসবের মধ্যে থাকলে আস্তে 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 মুখটা ঘুরবে। না তো যুদ্ধ করে হবে না। যতই যুদ্ধ করবেন দেখবেন শত্রু আরো স্ট্রং হয়ে গেছে, আরো স্ট্রং হয়ে গেছে। এইটাই হচ্ছে মূল শ্লোক। তস্মাৎ ত্বম ইন্দ্রিয়াণ্যাদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপমানম প্রজহীহীনম জ্ঞান বিজ্ঞান নাশনম। এখানে অর্জুনের প্রশ্ন হচ্ছে, ইন্দ্রিয় সমূহকে নিয়মিত কি রূপে করিব সেটা একটু বলে দিন। ভগবান বলছেন ইন্দ্রিয় জয়ের জন্য যা করতে হবে তা আমি বলছি শোনো। যত প্রকার তপস্যা আছে তার আদিতে এই সর্বতপস্যার ভিত্তিভূমি স্বরূপ ইন্দ্রিয় জয় অভ্যাস করিতে হইবে। দেখুন, সমস্ত সাধনার প্রথম সোপান হচ্ছে এই ইন্দ্রিয়কে জয় করতে হবে। চোখের সম্মুখে রূপ পতিত হইবার পূর্বে তোমার কতকগুলি বিষয় নিশ্চয় করিয়া রাখা উচিত। সংসার আশ্রমে প্রবিষ্ট হইবার পূর্বে যেমন প্রথমেই ব্রহ্মচর্য অভ্যাস করা উচিত, সেই রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এই বিষয়সমূহের মধ্যে পতিত হইবার পূর্বে একটি বিষয় দৃঢ় নিশ্চয় করিয়া রাখিবে। দৃঢ় নিশ্চয়ের বিষয়টি এই, কি তোমার প্রয়োজন, কিসে তোমার প্রয়োজন নাই, ইয়া অগ্রে নিশ্চয় করো। এইটা তুমি যে সংযম করবে, কেন করছো,
তখন মনে আসবে, না আমার জীবনে একটা হায়ার আইডিয়াল আছে তো, একটা উচ্চ আদর্শ আছে তো। হ্যাঁ, আমি তো সামান্য মানুষের মতন নয়। বলছে এই এই সময় আমি শুনছিলাম যে খুব ধরুন এরকম লাস্ট এসে গেছে, আসে, বলছে লাস্ট এসে গেছে, তো ফ্রয়েড বলে কি, লাস্ট এসে গেলে সেটাকে কন্ট্রোল করার দরকার নেই, তুমি একদম খোলা ছুট দিয়ে দাও ইন্দ্রিয়কে, যা মনে যাচ্ছে আসছে তাই করো। আচ্ছা, সমস্ত সোসাইটি যদি তাই করে, তার যার যা মনে আসছে তাই যদি করে, তখন বলছে দিস উইল বি এ সোসাইটি অফ অ্যানিমালস, সোসাইটি হয়ে যাবে, এটা আর হিউম্যান সোসাইটি থাকবে না। হিউম্যান সোসাইটি থাকলেই তার মধ্যে সংযম থাকতে হবে। বলছে তোমাকে সংযম অভ্যাস করতেই হবে। কেন? তুমি একটা হিউম্যান বিইং। তুমি যদি নিজেকে হিউম্যান বিইং মনে করো, তাহলে তুমি পারবে। আর তুমি যদি অ্যানিমালিস্টিক ইম্পালস যদি বেশি হয়ে যায়, তুমি পারবে না। তখন এই ডিজায়ার গুলো তোমাকে একেবারে পেড়ে ফেলবে, একেবারে ওভার পাওয়ার করে দেবে। এই জন্যে এই যে ঠাকুর বলছেন না, সবসময় মনে রাখবে মান আর হুঁশ, এই হুঁশও থাকতে হবে, আর এই মান থাকতে হবে যে আই এম এ হিউম্যান বিইং। হ্যাঁ, আমি পশু নয়। এই হুঁশ যখন থাকবে, তখন মানুষ নিজেকে সংযমিত করতে পারবে। এইটাই হচ্ছে এখন সোসাইটিতে সবচেয়ে বড় প্রবলেম। আগে ভারতীয় সোসাইটি যেটা ছিল, যেহেতু তারা স্ক্রিপচার্স পড়তো, ছোটবেলায় পইতে হয়ে যেত, গায়ত্রী পাঠ করতো, তারপরে মা বাবা ভালো রকম শেখাতো, তো ওরা ন্যাচারালি জানতো যে এইসব জিনিস করার অনেক পরে টাইম আছে, যেগুলো এখন করার ইচ্ছে করছে এই করার জন্য পরে টাইম আছে, এখন আমাকে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হবে। এখন এই মডার্ন এডুকেশন সিস্টেম আর এত ওপেন সোসাইটি হয়ে গেছে, তারপরে এই ডিজিটাল এসব এসে যাওয়াতে, ইনভেশন এসে যাওয়াতে কি সবার কাছে সব ইনফরমেশন সব কিছু একদম ইজিলি অ্যাভেলেবল। এই জন্য সংযমটা করবে, সংযমটা একটা ম্যাচিওর্ড মাইন্ডের, টিনেজ বা, তার কাছে তো এগুলোর কোনো মানে নেই, সে বললে তো আরো রেগে যাবে। এই তো কালকে আমাকে একজন বললেন যে মহারাজ আমার বাচ্চাটার যদি ওরকম এসে তো তাহলে তো খুব ভালো হতো, কিন্তু ওই যে বাচ্চাটা যাকে আপনি চাইছেন যে তাকে দীক্ষা হোক, তার এইটুকু তো ম্যাচুরিটি হওয়া দরকার, কেন আমি মন্ত্র দীক্ষা নিচ্ছি, আমার জীবনের উদ্দেশ্যটা কি, আমি কি হতে চাই, এইগুলো যদি সে না বোঝে, শুধু আপনি যদি ওকে দীক্ষাটাই দিয়ে দেন, তাহলে তো ওটাকে ও রেজিমেন্টেশন হিসাবে নেবে। আপনি দুদিন বলবেন, ও হয়তো জব করতে বসেও দীক্ষা, তিন দিনের দিনে একদম ছেড়ে দিল। এরকম অনেক বাচ্চা রয়েছে। এই জন্য সংযম করাটা হচ্ছে একটা ম্যাচিওর মাইন্ডের কাজ। আমিও এটা বুঝতে পারছি না যে ইম্যাচিওর মাইন্ডকে কি করে এই ট্র্যাকে আনা যায়। আমরা অনেক রকম ভাবে চেষ্টা করছি, কিন্তু ইম্যাচিওর মাইন্ডকে যে কোনো ফুল প্রুফ সিস্টেম নাই যে এরম করলে আমি এইটাই শুধু বুঝতে পেরেছি, যদি ওদের একটা ভালো এনভায়রনমেন্ট দেওয়া হয়,
ভালো থটস দেওয়া হয়, ভালো টার্গেটস ওদেরকে অ্যাচিভ করার জন্য দেওয়া হয়, তাহলে হয়তো ওরা এই কুপথ থেকে সরে এই সুপথে আসবে, নয়তো খুব মুশকিল। একটু বয়স যার হয়ে গেছে, যে ভালো মন্দর মধ্যে যে ডিসক্রিমিনেট করতে পারে, তাকে আপনি বোঝাতে পারেন। তো যার এখনো সেই সেন্স জন্মায়নি, কিন্তু তার কাছে প্রলোভন সব আসছে, এটা মা বাবার সামনে একটা বিশাল প্রবলেম। একটা বাড়িতে গেছিলাম, সেই বাড়িতে গেছি, তো আমি বললাম বাহ, তোর পড়ার ঘরটা তো খুব ভালো, তো তুই যে এখানে তোকে যে এত সব ব্যবস্থা করে দিয়েছে, তোর সামনে দেখছি ডেস্কটপও আছে, সব কিছু আছে, তো তোর তো 90% আসা উচিত, তোর তো সব টিউশন টিউশন কি কোচিং টোচিং সবই তো তুই যাস, 90%-এর কম তো আসা উচিত না। বলে কি, কি করে আসবে, মা এখানে বসে বসে আমার সামনে জোরে জোরে ফেসবুক চালায়। এই দেখো, সবাইকেই সংযমিত হতে হবে, সবাইকে ত্যাগ স্বীকার করতে হবে, তবে গিয়ে বাচ্চাগুলো ভালো শিখবে। ভেরি ডিফিকাল্ট, আজকালকার প্যারেন্টিংও খুব কঠিন, আর আজকাল শিশুদের প্রচুর প্রচুর চ্যালেঞ্জ। আমাদের সামনে আমরা যখন ছোট ছিলাম তখন কিছুই ছিল না, হ্যাঁ, রূপ রস গন্ধ স্পর্শ এসব কিছুই ছিল না, আমরা ভোঁদার মতন বড় হয়েছি, কিচ্ছু জানতাম না এসব, অনেক বছর অব্দি সব কিছু জানতামই না, ওই খেলা টেলা এইসব নিয়েই আছে। এখনকার বাচ্চারা ওরকম নয়, এখন মা বাবাদেরও লাইফস্টাইল অন্যরকম হয়ে গেছে। এই জন্যে আপনাদেরকে প্রত্যেককে এইসব গীতার টিচিংস গুলো পড়ে, তার থেকে আপনি কি বুঝলেন সেই হিসেবে আপনাকে প্ল্যান চক আউট করতে হবে। এখানে শুধু ওরা ফর্মুলা ওয়াইজ বলে দিলেন, তসমাৎ ত্বম ইন্দ্রিয়া নিয়াদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপ মানম প্রজহ্যেদম জ্ঞান বিজ্ঞান নাশনম। এটাকে আপনি বেসিক টিচিং ধরে নিন ভগবানের। এখন আপনি এর উপরে কিভাবে নিজের জীবনের ফিলোসফি বা চর্চা বা কি বলে লিভিং স্টাইল কিভাবে বেস করবেন, এটা আপনাকে নিজে নিজে করতে হবে। ইট ইজ আপ টু ইউ। হ্যাঁ, এটার কোনো ফুল প্রুফ সিস্টেম নাই। প্রত্যেক মা বাবাকে, প্রত্যেক টিচারকে, সোসাইটির প্রত্যেক লোককে নিজের রেসপন্সিবিলিটি বুঝে এমন কাজ করতে হবে যাতে আমাদের পরের প্রজন্ম বিপথে না যায়। আমাদের সবার রেসপন্সিবিলিটি আছে। তো বাড়িতে তো কে থাকে, মা বাবাই থাকে, খুব বেশি হলে দাদু দিদা থাকে, তো এদের রেসপন্সিবিলিটি তো বেশি, তাদের নিজের প্রতিও বেশি, বাচ্চাটার প্রতিও বেশি। তো এইসব জায়গার থেকে আজকাল যে ভালো ছেলে বেরোয় না তা নয়, অনেক ভালো ছেলে বেরোচ্ছে। তো তার জন্য আপনি দেখবেন তার মা বাবার মা বাবা ওই বাচ্চাটাকে বড় করার জন্য অনেক কিছু নিজেরা ছেড়েছেন, তবে গিয়ে ছেলেগুলো বা মেয়েগুলো মানুষ হয়েছে। তো এইটা একটা ব্যাপার হচ্ছে, কিন্তু এই শ্লোকটা হচ্ছে একেবারে বেসিক শ্লোক, যে ভগবান বলে দিলেন। এখানে বলছেন, চক্ষুর সম্মুখে রূপ পতিত হইবার পূর্বে তোমার কতকগুলি নিশ্চয় করিয়া রাখা উচিত। সংসার আশ্রমে প্রবিষ্ট হইবার পূর্বে যেমন প্রথমেই ব্রহ্মচর্য অভ্যাস করা উচিত, সেই রূপ রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এই বিষয়সমূহ মধ্যে পতিত হইবার পূর্বে একটি বিষয় দৃঢ় নিশ্চয় করিয়া রাখিবে। কি কি তোমার প্রয়োজন, কিসে তোমার প্রয়োজন নাই, ইহা অগ্রে নিশ্চয় করো, যাতে তোমার যথার্থ ইষ্ট হয় তাই তোমার প্রয়োজন, যাতে তোমার অনিষ্ট হয় তাতে তোমার প্রয়োজন নাই। এটা আপনাকে, এটা একটা ফ্রেমওয়ার্কটা বলে দিল, কিন্তু সবাইকে নিজের নিজের মতন করে এটা চেষ্টা করতে হবে।
এতে কেউ কোনো চলবে না, কোনো উপায় আর অন্য কোনো ফুল প্রুফ প্ল্যান নাই, যার এরকম করে করতে হবে। আজকে এই 41 অব্দি হয়ে গেল, 42 আর 43টা এর পরের সপ্তাহে করব। কালকে তো হবে না, কাল একাদশী রামনাম হবে। আর 42 আর 43টা করলেই এই চ্যাপ্টারটা শেষ হবে। তো সামনের সোমবারে 42 43টাও করব, আর তারপরে এই থার্ড চ্যাপ্টারের একটা সামারিও করে দেবো। আর পারলে মঙ্গলবার দিন থেকে আমরা চতুর্থ অধ্যায় আরম্ভ করব যদি পারি। আজ এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। প্রণাম প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। মহারাজ। নেবেন মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ।